এই দিনে এই শাকগুলো কিন্তু অনেক অনেক বেশি পাওয়া যায়। এই শীতের মৌসুমে আপনি দেখবেন এই শাকগুলো দেখবেন ভ্যানে ভ্যানে বিক্রি করতেছে। এগুলো কিন্তু সবসময় সব মৌসুমেতে পাওয়া যায় না। আমি যতদূর জানি এই মৌসুমে বেশিরভাগই এই শাকগুলো পাওয়া যায়, আর আমার অনেক পছন্দের এবং ফেভারিট একটি শাক, এবং একটা স্মৃতিও আছে এই শাকের পিছনে। এই শাক যখন রান্না করি, যখন বাসায় নিয়ে আসি, তখন মনে পড়েছে আমার নানু কিন্তু নাই, মারা গেছে। তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা আমার নানু আমাকে নিয়ে খেতে যেত, ক্ষেতের আশেপাশে এই শাকগুলো হয়ে থাকতো, আশেপাশে ছোট ছোট শাক, সেগুলো সে সুন্দরভাবে উঠিয়ে নিয়ে আসতো। তো উঠিয়ে নিয়ে এসে সেগুলো রান্না করতো। ওই জিনিসটা আসলে এখন আমার মনে পড়ে গেছে জিনিসগুলো। শাকগুলো কিন্তু অসাধারণ এবং অনেক তাজা শাক। ভ্যান থেকে যখন নিয়ে আসি তখন শাকগুলো একদম তাজা ছিল। তো প্রথমত আমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পেনে আপনার এই শাকগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। হালকা লবণ দিয়েছি অল্প পরিমাণে, আর দিয়েছি কাঁচামরিচ। সেদ্ধ আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো তেল আর রসুন দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিলাম। এটাও একটু সুন্দর করে ভেজে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত। বাদামি বাদামি কালার কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি এখন শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। এটা হচ্ছে বাগার দিলাম আর কি, শাকটা বাগার দিয়েছি। তো বাগার দিয়ে কিন্তু এই শাকের মজা অন্যরকম, আলাদা, ভীষণ ভালো লাগে। তো এভাবে নেড়েচেড়ে শাকটা আমি যখন তেলটা বের হয়ে আসবে তখন উঠিয়ে ফেলবো। এখনও হয়নি, হালকা একটু পানি পানি আছে, তবে শাকে কিন্তু কোনো পানি অ্যাড করি নেই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে।